হিন্দু ধর্মের মানুষরা খুব ওয়েলকামিং হয়, জানার পরও যে আমরা মানে হিন্দু ধর্মের না, খুব আপ্যায়ন করে, ওইটা খুব ভালো লাগে আসলে। নিজের ধর্ম তো পালন করি, অন্য ধর্মেরগুলো একটু ইন্টারেস্টিং লাগে আসলে। আমার ফ্রেন্ডসগুলো খ্রিশ্চান, সো আমি অন্য ধর্মের মানুষের সাথেও মিশছি, আমার হিন্দু ফ্রেন্ডসও আছে। আমি ছোট থেকে খ্রিস্টান হিন্দুদের সাথে বড় হয়েছি, বাট আমি আমার রিলিজন পালন করছি, ফলো করছি, ওরা ওদের রিলিজন ফলো করছে। আমরা পুজো, ঈদ, বড়দিন একসাথেই করার চেষ্টা করি, আর সবাইকে ইনভাইট করি, আর এভাবেই এনজয় করি প্রত্যেকটা উৎসব একই রকমভাবে। হ্যাঁ, এখানে পরিবেশটা অনেক সুন্দর আর মণ্ডপটা অনেক বেশি সুন্দর, আর আমরা প্রত্যেক বছরই আসি, বিভিন্ন জায়গার মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখি। কেমন লাগে আসলে অন্য ধরনের অনুষ্ঠান উদযাপন? না, সেটা তো অবশ্যই ভালো লাগে, নিজের ধর্ম তো পালন করি, অন্য ধর্মেরগুলো একটু ইন্টারেস্টিং লাগে আসলে। অনেকে তো আসলে বলে যে আসলে পুজোটা আমাদের অন্যরা কেন আসবে, এরকম কখনো কিছু হয়েছে কিনা? না না, ইনফ্যাক্ট দেখেন আমার ফ্রেন্ডসগুলো খ্রিশ্চান, সো আমি অন্য ধর্মের মানুষের সাথেও মিশছি, আমার হিন্দু ফ্রেন্ডসও আছে। পুজো উৎসবটা আমার খুবই ভালো লাগে। এখানে আমি প্রতি বছরই পুজো দেখতে আসি, আমার ফ্যামিলি সহ, ফ্রেন্ডস সহ সবাই একসাথে আসি, খুবই ভালো লাগে। আমার এখানে কেউ নেই, আমি এখানে ঘুরতে এসেছি আমার ফ্রেন্ডদের সাথে। আসলে পুজোর ভিতরে সবচেয়ে ভালো লাগে কোন জিনিসটা? ও আচ্ছা, এটা হচ্ছে যখন মানে হিন্দু ধর্মের মানুষরা খুব ওয়েলকামিং হয়, জানার পরও যে আমরা মানে হিন্দু ধর্মের না, খুব আপ্যায়ন করে, ওইটা খুব ভালো লাগে আসলে। তাদের কোন খাবারটা বেশি ভালো লাগে? প্রসাদে আমার মনে হয় লাস্ট আমরা কি খাইছি, খিচুড়ি অ্যান্ড নাড়ুটা আমার মোস্টলি ফেভারিট বেশি। যেহেতু আপনার অন্য ধর্মের, আপনাদের জানার পরও কি আপনাদের খিচুড়ি বা প্রসাদ যেগুলো কি দেয়? হ্যাঁ, এটা নিয়ে কখনো, ইনফ্যাক্ট বললাম না, ওরা খুব ওয়েলকামিং, এই জিনিসটা অনেক ভালো লাগে, আর রেসপেক্ট করে ওরা। পুজো আসলে সবাই নাড়ু খেতে চায় কেন? ওই যে বলে না, হ্যাঁ, এক একটা ধর্মের এক এক জিনিস বেশি ফেমাস হয়। মনে হয় খ্রিস্টানদের হচ্ছে কেক অ্যান্ড হিন্দুদের হচ্ছে নাড়ু, এটাই। ভালো লাগে অবশ্যই। এখন পর্যন্ত খেয়েছেন? হ্যাঁ, অনেকবার। আমার দুইজন ফ্রেন্ড আছে, ওনারা পাঠিয়েছে নাড়ু সন্দেশ, এইটাই। এই যে আপনারা মিলেমিশে এখানে আসছেন আরেকটা ধরনের উদযাপন দেখতে, আসলে মানুষ হিসেবে আসলে কি বলার আছে এখানে? যারা আলোচনা করে, সমালোচনা করে, বিভিন্ন সমালোচনা করে যে তাদের ইয়েতে যাওয়া যাবে না, এই কথাগুলো। এই যে আমাদেরকে দেখেন, আমাদেরকে দেখার পরও মানুষ যদি বলে সমালোচনার বিষয় আছে বা মারামারি কাটাকাটি, আমি কি আর বলবো। আমি ছোট থেকে খ্রিস্টান হিন্দুদের সাথে বড় হয়েছি, বাট আমি আমার রিলিজন পালন করছি, ফলো করছি, ওরা ওদের রিলিজন ফলো করছে, এটা একজন একজনকে রেসপেক্ট করা দিয়ে বিষয়। এখন পর্যন্ত কয়টা মণ্ডপে ঘুরেছেন? এই পর্যন্ত আমি 3টা মণ্ডপ গিয়েছি, এটা আমার 3rd নাম্বার। কেউ কনফিউশন হয়েছে কিনা যে আপনি হিন্দু বা মুসলিম? হ্যাঁ, অনেক কনফিউজড হয়েছে মানুষ, প্রথমে দেখে ভাবছে আমি হিন্দু, দেন বললাম যে না। কোনো হিন্দু ছিল আপনাকে পছন্দ করেনি মণ্ডপে? সেটা বলতে পারবো না। কেউ প্রপোজ করেনি? না, আমরা তো দেখি যে আসলে মেলার মাঠে বা মঞ্চে এই ধরনের অনেক ঘটনা ঘটে যায়, আসলে এরকম কোনো? আমার সাথে হয়নি পর্যন্ত। আপনার ভালো লেগেছে? ওকে, না, আমি ওই সেন্সে আসিনি, আমি যে ওদের সাথে ঘুরে ফিরে আমি ওভাবে তাকাইনি। আচ্ছা, এটা হ্যাঁ, আমরা পুজো, ঈদ, বড়দিন একসাথেই করার চেষ্টা করি, আর সবাইকে ইনভাইট করি, আর এভাবেই এনজয় করি প্রত্যেকটা উৎসব একই রকমভাবে। কতদিনের ফ্রেন্ডশিপ আপনাদের? আমাদের 15 বছর, মানে ছোট থেকে? একদম ছোট থেকে। আচ্ছা, কে বেশি দুষ্ট? দুষ্ট? ও অনেক দুষ্ট। কারণ কি? হ্যাঁ, অনেক দুষ্ট, অনেক লেট করে, তারপরে ঝগড়া করে বেশি, এই জন্য অনেক দুষ্ট। তাই? সর্বোচ্চ কতক্ষণ আপনাদের ওয়েট করিয়েছিল? 2 ঘন্টা। আজকে 2 ঘন্টা লেট করেছে। সেটা কি জন্য? সাজার জন্য? হ্যাঁ, সাজার জন্য, সে অনেক প্রচুর সাজবে, এই জন্য তার লেট হয়ে গেছে। এই যে আপনাকে নিয়ে যে অভিযোগগুলো, এগুলো কি সত্য? কি আর বলবো, ওরা তো এটাই বলে সবসময়। এত লেট হয় কেন? আমার তো মনে হয় আমি ঠিক টাইমে বের হচ্ছি, ওরা আগে বের হয়ে যায়। আচ্ছা।